আমরা প্রাণী কুরবানি করি, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বাই। তো এই প্রাণীগুলোর রক্ত, মাংস, চামড়া, পেটা অথবা অন্য যে কোনো বস্তুই বলেন, কোনো কিছুই কিন্তু আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ গ্রহণ করেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন বস্তু গ্রহণ করেন। এই গোপন বস্তুগুলো সম্পর্কে অনেক মুসলিম সচেতন না। সূরা হজের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে প্রাণীটা জবাই করো, এই প্রাণীর গোশত আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর মাংস আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, চামড়া সহ যা কিছু বলো সবই তোমরা ব্যবহার করো। আল্লাহ একটা জিনিস নেন, কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা কুরবানি করতেছো তাদের অন্তরের, হার্টের, হৃৎপিণ্ডের ইচ্ছা কার সন্তুষ্টির জন্য, কার টার্গেটের জন্য, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি করার আগে কুরবানি দাতার হৃদয়টাকে আগে কুরবানি করতে হবে, কুরবানি করার আগে তার মনটাকে কুরবানি করতে হবে, কুরবানির পশু কেনার আগে তার নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। যদি আপনি এই ঐতিহাসিক শিক্ষাগুলোর আলোকে শিক্ষা নিয়ে নিজের প্রাণীটা আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করবেন এবং আপনার কুরবানির মাধ্যমে অগণিত অসংখ্য নেকি আপনি পরকালে বরাদ্দ পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।